নমস্কার। আজকের ভিডিওটা আপনাদের জন্য ভীষণ স্পেশাল। আজকে আমি আমার ব্যাকপ্যাক কিভাবে করছি আদি কৈলাস আর পঞ্চচল্লি বেস ক্যাম্প যাওয়ার জন্য, সেটা আপনাদেরকে দেখাবো। এই সময় যারা হিমালয় ট্রেকিংয়ে যাচ্ছেন এক্সট্রিম ঠান্ডায়, তারা কি কি সামগ্রী সঙ্গে নিয়ে যাবেন সেইগুলোই আমি দেখাতে চলেছি। এই টেবিলের উপরে যা যা সামগ্রীর লেআউট আছে সব কিছুই ডেকাথলন স্টোর থেকে নেওয়া। তো চলুন এবারে এই সব সামগ্রী যে ব্যাগে আমি ক্যারি করব, সেটা আমার ডেকাথলনেরই একটা ব্যাকপ্যাক 50 লিটারের, যে ব্যাগটা আমি দীর্ঘ 5-7 বছর ব্যবহার করছি। খুবই কমফোর্টেবল, খুবই সুন্দর। চলুন এবার ব্যাকপ্যাক শুরু করা যাক। প্রথমে শুরু করছি আমার ব্যাকপ্যাক দিয়ে। আজকে আমি ব্যাকপ্যাক নিয়েছি 4 ক্লাস 50 লিটার। এই ব্যাগটা আমি নিয়েছিলাম আজ থেকে 7 বছর আগে। একভাবে আমি ব্যবহার করছি। এই ব্যাগটাতে বিশেষ কিছু সুবিধা আছে। এই ব্যাকপ্যাকটা 50 লিটার হওয়া সত্ত্বেও 60 লিটার সমতুল্য কাজ করে। কেন বলছি? দুখানা বড় পকেট রয়েছে দুপাশে। এই চেন খুলে দিলে এত বড় একটা পকেট এই পাশে, আর একটা পকেট রয়েছে এই পাশে। এখানে আমব্রেলা, রেনকোট, চপ্পল সব কিছুই রাখা যাবে এবং জলের বোতলও রাখা যাবে। আর একটা মেন বিষয়, এই ব্যাগে আমি যেখানেই যা কিছুই রাখি না কেন, আমি যেখান থেকে খুশি সেখান থেকেই আমি সেই আইটেমটা বের করতে পারবো। এই যে খোলার সিস্টেমটা রয়েছে, একবার পুরোটা আমি খুলে দেখাচ্ছি ব্যাগটা। তিনখানা চেন আছে এইরকম। এই সম্পূর্ণ ওপেন হয়ে গেল। এই যে ব্যাগটা সম্পূর্ণ খুলে ফেলেছি। ভিতরে প্রচুর জায়গা আছে। আর একটা সেপারেটর আছে। নিচের পার্টটাকে আলাদা করে রাখাও যায়। ভারী জিনিসগুলো নিচের পার্টে রাখতে হবে, রেখে এটাকে লক করে দিতে হবে। এইবার এটাকে বন্ধ করার পরে এই যে চেনগুলো আছে, ধরুন এটা বন্ধ করে দিলাম। এই বন্ধ করার পরেও আমি যেখান থেকে খুশি আমি খুলতে পারি। যে জায়গা দরকার আমি সেখান থেকে খুলে আমার প্রয়োজনীয় জিনিস বের করতে পারবো। এবারে ব্যাকপ্যাকের পিছনটা দেখুন, ভিতরে একটা স্টিল প্লেট দেওয়া আছে খুব মজবুত। তারপরে এটাকে অ্যাডজাস্ট করা যায়। আপনার শোল্ডারের অনুপাতে আপনি এটাকে আগে পিছে করে আপনি কমাতে বাড়াতে পারবেন। 3টে পজিশন আছে, এটাকে নামানো যাবে, উপরেও তোলা যাবে। এখানে একটা পকেট আছে, এখানে প্রয়োজনীয় সামগ্রী রাখা যাবে। প্রচুর টেক করেছি, আজ পর্যন্ত কিছু হয়নি। কোমরের বেল্টটাও খুব সুন্দর, দারুণভাবে টাইট থাকে, কখনো লুজ হয় না। এখানে ইলাস্টিক দেওয়া আছে। এই ইলাস্টিকের উপরে আমি বাড়তি জিনিসপত্র রাখতে পারবো, যেমন জ্যাকেট, তারপরে রেনকোট এখানে রাখা যেতে পারে। এই যে 4টে এখানে হুক আছে, এখানে ম্যাট রাখার জন্য বানানো। এটা সাইডেও ম্যাট রাখা যাবে। এখানেও আলাদাভাবে 2টো ক্লিপ দেওয়া আছে এরকম, এই একটা আর এই একটা, দুই পাশেই লাগানো যাবে। প্রয়োজনে উপরেও নেওয়া যায়, যেখানে খুশি নেওয়া যাবে। মানে 50 লিটার ব্যাকপ্যাকে 70 লিটার সমতুল্য জিনিসপত্র নেওয়া যাবে, এতটাই সুবিধা। আমি 7 বছর যাবৎ এই ব্যাগটা একভাবে ব্যবহার করছি, আজ পর্যন্ত কোনো রকম অসুবিধা হয়নি। চলুন এবারে আমি ব্যাগটাকে লোড করি। প্রথমেই বলি, হাইল্টিটিউড এলাকায় এক্সট্রিম ঠান্ডা থাকে, তাই সেখানে লেয়ার খুবই প্রয়োজন। অন্তত 3টে লেয়ার আপনাকে ক্যারি করতেই হবে। প্রথম হচ্ছে বেস লেয়ার, মিড লেয়ার আর আউট লেয়ার। ব্যাকপ্যাকে যখন আমি লোড করব, তখন যেটা সবচেয়ে ভারী সেই জিনিসটা আমাকে নিচে রাখতে হবে। এখানে আমি যে লেয়ারগুলো নিচ্ছি সঙ্গে, এর মধ্যে সবচেয়ে ভারী আছে আমার হাতে আমার জ্যাকেটটা।
এই জ্যাকেটটা আমার সবচাইতে ভারী, এটা হেভি জ্যাকেট। জ্যাকেটটা একবার খুলে দেখাই, এটা ডেকাথলন স্টোর থেকে নেওয়া। আদি কৈলাসে যত ঠান্ডাই থাক না কেন এটাই এনাফ। এই জ্যাকেটটাও ওয়াটারপ্রুফ এবং -10-এ ব্যবহার করার জন্য, যার জন্য একটু ভারী আছে। সেই কারণে এটাকে আমি সবার প্রথমে নিচে রাখবো। এই জ্যাকেটটা এবার আমি ব্যাগের মধ্যে রাখছি সবার নিচে। এবার এই জ্যাকেট থেকে একটু হালকা যেটা মিড লেয়ার সেগুলো রাখছি। এখানে একটা ডাউন জ্যাকেট আছে, এটা রাখছি। একটা ফ্লিজ আছে, এটা গরম ট্রাক প্যান্ট। এবারে হালকা বেস লেয়ারগুলো আমি এক এক করে রাখবো। এটা বেস লেয়ার প্যান্ট, এটা বেস লেয়ার লাইট ওয়েট একটা পাতলা ফ্লিজ। এটা প্রথম বেস লেয়ার ফ্লিজের নিচেই পড়ার জন্য। এবারে আমি রাখছি ট্রাক প্যান্ট, এটা খুবই হালকা পাতলা। এই একটা হাইকিং ট্রাউজার, এটা নতুন কিনেছি, 2000 টাকা দাম আছে। একটা হাফ হাতা গেঞ্জি, রাতে শোয়ার সময় পরতে হবে এটা। রাস্তায় পরার জন্য একটা পাতলা ফুল স্লিভস গেঞ্জি আছে। হ্যান্ড গ্লাভস, এই হ্যান্ড গ্লাভসে বিশেষ সুবিধা আছে, এটা হাতে লাগিয়ে টাচ স্ক্রিন মানে মোবাইল ব্যবহার করা যাবে। 3 পেয়ার সক্স নিয়েছি, এখানে 2 পেয়ার আছে, 1 পেয়ার আমি জুতোর সাথে পরে যাব। এটা নেক ওয়ার্মার, আর একটা উলেন টুপি। এই টেকে সবচাইতে প্রয়োজনীয় জিনিস এইটা, রেইনকোট। কেননা জুন মাসে টেকটা শুরু হচ্ছে, বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে, আর বাড়ি থেকে যখন বেরোবো তখনও বৃষ্টি আসতে পারে। সেই কারণে এটা সবার উপরে রাখবো। এবার একটা বিশেষ প্রয়োজনীয় কথা, এবারে কিন্তু যেখানেই যাবেন বাড়ির থেকে বাইরে বেরোলে মাস্ক অবশ্যই নিয়ে যাবেন। আমি 3 সেট মাস্ক সঙ্গে নিয়েছি। আর এটা হচ্ছে আমার রোদ টুপি, আর একটা আছে রেন কভার, এই ব্যাকপ্যাকের রেন কভার। এই 3টেকে আমি একদম টপে রাখবো, এই টপ চেনে রাখবো, যখন তখন খুলতে হতে পারে, যখন তখন বের করতে হতে পারে। 1 নম্বর মাস্ক, টুপি আর রেন কভার, এই 3টে জিনিস আমি এই চেনের ভিতর রাখছি সবার উপরে। তো এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এই একটা কিট ব্যাগ দেখতে পাচ্ছেন, এতে 2টো কম্পার্টমেন্ট রয়েছে। এক পাশে রয়েছে আমার চার্জিং কেবল, হেডল্যাম্প, এক্সট্রা সকেট চার্জিং দেওয়ার জন্য, আর চার্জার, এক্সট্রা তার, এক্সট্রা কর্ড। আর এই পাশে আমার সেভিংয়ের যাবতীয় সামগ্রী। তো এবার এটাকে আমি উপরে রাখছি, এটা রাস্তায় বারবার দরকার হবে। আর এখানে একটা সানগ্লাস আছে, ইউভি প্রোটেক্ট, এটা খুব দরকারি, এটাও আমি সঙ্গে নিচ্ছি। আর একটা চশমা আমার যেটা পড়া আছে এটা নিয়ে যাব। হাইকিং পোল, এটা খুবই দরকার। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হাইকিং বুট, ওয়াটারপ্রুফ, অনেক দামি জুতো আর অসাধারণ গ্রিপ, বরফে চলার জন্য খুবই ভালো। এটা একদম মানে স্কিড করবে না, দারুণ গ্রিপ দেখতে পাচ্ছেন নিচেই, আর ভীষণ ভালো কোয়ালিটি। আমি 3-4 বছর ব্যবহার করছি, এখনও কিছুই হয়নি, যেরকম সেরকমই আছে, একদম নতুন। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ফ্লাস্ক রয়েছে, খুবই ভালো ফ্লাস্ক, ব্রোসিলের। এই ফ্লাস্কটা আমি যখনই টেকে যাই
আমার সঙ্গেই থাকে এটা। তো এই ফ্লাস্কটা আমি এই পাশে রেখে দিচ্ছি। আর এটা কেচুয়ারি একটা জলের বোতল, এটা এই পাশে রাখবো। তার সাথে এই মগটা ফোল্ডিং মগ, এটাও ডেকাথলন থেকেই কেনা। এই হ্যান্ডেলগুলো ফোল্ডিং হয়ে যায়। এই হাইকিং স্টিকটা এখানে রাখার জায়গা আছে, এটা এখানে রেখে দেবো। এইবার এই ব্যাগটাকে আরও ছোট করা যাবে। এই সাইডের বেল্টগুলো লাগিয়ে এটাকে টাইট করে দিলে এটা ছোট হয়ে যাবে। আর একটা আইটেম যেটা আমার হাতে রয়েছে, এটা ক্যামেরার ব্যাগ, যেটা দিয়ে আমি শ্যুট করছি, এটা আমার সঙ্গে যায়। এই ব্যাগটাও আমি এইখানে রাখবো। এর সত্ত্বেও এক্সট্রা কিছু চাইলে আপনি নিতে পারেন, জায়গা এখনও ব্যাগে আছে, অনায়াসে ধরে যাবে। আমি নর্মালভাবেই রেখেছি ব্যাগের ভিতর যা যা জিনিস। তাহলে দেখতে পারলেন আমি কিভাবে আমার ব্যাগ প্যাক করলাম। এইসব সামগ্রী যদি আপনি কিনতে চান তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনি কিনতে পারেন। এবারে আদি কৈলাস ওং পর্বত আর পঞ্চচল্লি বেস ক্যাম্পের দুর্দান্ত ভিডিও আসতে চলেছে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবিয়ে রাখবেন ভালো ভালো ভিডিও দেখার জন্য। চলুন এবার আসা যাক ট্রেকিংয়ের কিছু গুরুত্বপূর্ণ টিপস। ট্রেকিং শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, দরকার একটু বুদ্ধি, শারীরিক ফিটনেস আর একটু প্ল্যানিং করে যাওয়া। তাই বলবো, যাওয়ার আগে ভালো করে শরীরটাকে ফিট করে নিন। রোজ 1 মাস আগে হাঁটা প্র্যাকটিস করুন। আর হিমালয়ান এলাকায় যখনই আপনি ট্রেকিংয়ে যাবেন, প্রথম দিনটা নর্মালি হাঁটাচলা করবেন, সেদিনে বেশি দৌড়ঝাঁপ করবেন না। প্রথম দিনটা অন্তত ঘরে বসে হালকা হাঁটাচলা করুন। পরের দিন থেকে মিডিয়াম একটু হাঁটাচলা করে নিন। তৃতীয় দিন থেকে আপনি পুরো দমে আপনি ট্রেকিং করতে পারেন। ট্রেকিংয়ের ব্যাগ 10 থেকে 12 কেজির বেশি ওজন করবেন না, যতটা পারবেন আরও হালকা নেবেন। যার জন্য আমি এখানে যত কিছু সামগ্রী নিয়েছি সবই ডেকাথলন স্টোর থেকে। একমাত্র ট্রেকিংয়ের সামগ্রী ডেকাথলন স্টোরেই হালকা পাওয়া যায়, বাকি লোকাল কিনলে সেগুলো ভারী হবে। তবে ট্রেকিংয়ের ক্ষেত্রে লেয়ারিংটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। বেস লেয়ার, মিড লেয়ার আর আউটার লেয়ার। আর এক্সট্রিম ঠান্ডা যেখানে থাকবে সেখানে জ্যাকেটটা কিন্তু অবশ্যই ঠিকঠাক নেবেন। এখানে যেটা দেখানো হয়েছে এটা না নিলেও হবে, পারলে একটু দামি ডাউন জ্যাকেট নিতে পারেন, সেটা আরও হালকা হবে। আর একটা বিষয় আমার তরফ থেকে বিশেষ অনুরোধ রইল, যখনই আপনারা হিমালয়ে কোথাও ট্রেকিংয়ে যাচ্ছেন, সেখানে ক্যারি ব্যাগ, প্লাস্টিকের প্যাকেট, চিপসের প্যাকেট এগুলো কোথাও ফেলে আবর্জনা করবেন না, সেগুলো সঙ্গে নিয়ে আসবেন।